ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভা কক্ষ এ নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক বালা সুব্রমণিয়ান টি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও কেন্দ্রীয় বাহিনীর জেলা ইনচার্জ নিতিন গুপ্তা। আজ পর্যন্ত সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে এমসিসি লাগু রয়েছে। ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সাফ জানিয়েছেন। এমন কোনো অপ্রীতিকর ঘটনা সামনে এলে দলমত নির্বিশেষে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিক বৈঠকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় ভোট পরবর্তী হিংসার জন্য এখন পর্যন্ত প্রায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো রুখতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও কোনো রকম বিজয় মিছিল করতে গেলে পরে পুলিশ প্রশাসন অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো রকমভাবে বিজয় মিছিল করা যাবে না বলেও জানানো হয়েছে। এছাড়াও বর্তমানে জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন রয়েছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী সরানোর কোনো নির্দেশিকা আসেনি। সকলকে নমস্কার। আজকে আমরা এই প্রেস কনফারেন্স রাখছি কোন একটা স্পেসিফিক কারণে। আমাদের জেলাতে খুব শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হলো। ইভেন আমরা এসআইআর এক্সারসাইজ, এন্টায়ার এসআইআর এক্সারসাইজ এবং তারপরে পোলিং, তারপরে কাউন্টিং সবকিছু আমাদের শান্তভাবে সুস্থভাবে হয়েছিল। এই জন্য প্রথমে আমি সকল আমাদের জেলাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সব স্টেক হোল্ডার যারা যারা ছিলেন, যুক্ত ছিলেন এই এটা এত সুস্থভাবে হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমরা আরেকটা আমাদের একটা দায়িত্ব আছে সবার, আমরা ওটা পালন করার জন্য সবাই একসাথে আমরা দাঁড়িয়ে এটা করতে হবে। পোস্ট পোল ভায়োলেন্স যেমন জেনারেলি কোনো কোনো জায়গাতে পোস্ট পোল ভায়োলেন্স হয়, তো সেটাও কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে, কোনো পাবলিকের ক্ষতি করার মতো কোনো জায়গাতে না হয়, এটার জন্য আমরা আজকে সচেতন করার জন্য এটা এই 10 মিনিটটা করছি। আর কোনো কোনো জায়গাতে এটা নিউজ আসছে বিভিন্ন স্তরে রাজ্যেতে, তো ওই জন্য আমরাও এখানে আগাম করে সবাইকে রিকোয়েস্ট করছি নিজের নিজের জায়গাতে নিজেরা শান্তিপূর্ণভাবে জিনিসটাকে বজায় রাখতে। যেন এটা এই যেন এটা ইলেকশনের পরে যেন একটা সেলিব্রেশন মুড থাকে বা কোনো প্রসেশন চলে, যে কিছু হলেও আপনারা পারমিশন নিয়ে, পুলিশের পারমিশন নিয়ে প্রসেশন, ভিক্টরি প্রসেশন বা সেলিব্রেশন যে কিছু থাকলেও আপনারা প্রপার পারমিশন নিয়ে করবেন এবং কোনো জায়গাতে পাবলিকের অসুবিধা না হয়, যে লোকাল পাবলিকের আলটিমেটলি কোনো লোকাল পাবলিকের অসুবিধা না হয়, কোনো ব্যক্তিগতভাবে কাদের উপর টার্গেট বা অ্যাটাক না হয়, এটা মনে রেখে সবাই এটা শৃঙ্খলাভাবে এটা সেলিব্রেট করতে হবে। যাই হোক, নিজেদের এটা ওরা সেলিব্রেট করার ওদের অধিকার আছে, বাট অন্যদের কোনো প্রবলেম না করে, এটা ক্লিয়ারলি এটা ইনস্ট্রাকশন আছে। আর আমাদের থেকেও আমরা বলছি, এটা আপনার সহযোগিতা চাইছি, যদি ওখানে কোনো ভুল ত্রুটি হলে আপনারা মানে বিলফুলি কেউ এটা ভায়োলেট করলে, কোনো ভায়োলেন্স will not be tolerated, strict action will be taken। যে কোনো পার্টি লোক হোক, যে কোনো ব্যক্তি হোক, যে কোনো লোক হোক, এটা স্ট্রিক্টলি একটা অ্যাকশন নেওয়া হবে, এটা বলার জন্য আমরা আজকে এটা প্রেস মিটটা করছি। ঠিক আছে, তো ডিএম স্যার বলেছেন কি আমরা মানে একটা খুব ভালো সুন্দর পিসফুল ইলেকশন পিরিয়ড পার করেছি। প্রি পোল, ডুরিং দ্য পোল, কাউন্টিং প্রসেস সবগুলো পিসফুল রয়েছে। কাউন্টিং শেষ হওয়ার পরে আমাদের জেলাতে ছোট ছোট ঘটনা হয়েছে, ওখানে পুলিশ এখনো অবধি মোর দ্যান 30 পিপলকে অ্যারেস্ট করেছে, ওদের আগেনস্টে লিগাল অ্যাকশন ইনিশিয়েট করেছে। আমি এটাও বলবো কি এরপরে যদি আমরা এর কোনো খবর পাই কি এখানে কোনো ভ্যান্ডালিজম হচ্ছে, লুট হচ্ছে, আর্সন হচ্ছে, অ্যাসল্ট হচ্ছে কাউকে, ওটা কোনো পলিটিক্যাল কালার না দেখে, কোনো মানে উইদাউট এনি পার্সিয়ালিটি সবাইকে যারা ইনভলভ থাকবে আমরা উই উইল টেক স্ট্রিক্টেস্ট অ্যাকশন এগেইনস্ট দেম। রুমার মঙ্গরিং কিছু কিছু জায়গায় হয়েছে, নট স্পেসিফিক টু আওয়ার ডিস্ট্রিক্ট, কিন্তু অনেক জায়গায় হয়েছে যেটা নিয়ে কমিউনাল টেনশন ক্রিয়েট হচ্ছে। এর বিরুদ্ধেও আমি সবাইকে সতর্ক করছি কি কোনো রুমার মঙ্গরিং, কোনো গুজব ছড়ানো যাবে না কোনো ইস্যু নিয়ে, কোনো পুরানো ঘটনা নিয়ে। আর আমরা এটাও দেখেছি কি কিছু ট্রাবল মঙ্গার্স মানে যারা আছে ব্যাড এলিমেন্টস অফ সোসাইটি, ওরা এই সিচুয়েশনে মানে বেনিফিট ইয়া আনফেয়ার অ্যাডভান্টেজ নিতে চাইছে। ওরা এটা নিয়ে ওদের পুরানো কিছু ছিল ইয়া আননেসেসারি কোনো আর্সন অ্যাসল্টে ঘটনা করছে, ওদেরকেও আমরা আইডেন্টিফাই করছি, ওদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিচ্ছি। আমাদের কাছে সাফিসিয়েন্ট সিএপিএফ রয়েছে এখনো,
যেটা মানে আনটিল ফার্দার অর্ডার্স থাকবে ওদেরকে जो भी আমাদের আইডেন্টিফাইড এরিয়াজ আছে ওখানে প্রপার উইথ প্রপার প্রেজেন্স রাখা হয়েছে, প্রপার পেট্রোলিং রাখছি আমরা। তো এটা মানে কেউ ভাববে না কি পুলিশের প্রেজেন্স কমে গেছে या সিএপিএফ এর প্রেজেন্স কমে গেছে। সব জায়গায় পুলিশ সিএপিএফ জয়েন্ট পেট্রোলিং করছে। তো এটা আছে। আর সোশ্যাল মিডিয়াতে কেউ কোনোভাবে ভুল পোস্ট, কমিউনাল পোস্ট, গুজব যদি হয় ওদের বিরুদ্ধেও আমরা আইটি অ্যাক্টে আন্ডারে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেব। এর ছাড়া আমরা কাউন্টিং এর দিন থেকেই এটা আগেই এটা আমরা সবাইকে কমিউনিকেট করেছি কি ভিক্টরি প্রসেশন উইদাউট থানার পারমিশন করা যাবে না। তো এটাও আমি সব মানে পলিটিক্যাল পার্টিজকে বলছি কি ভিক্টরি প্রসেশন या কোনো প্রসেশন যদি কেউ করতে চাইছে থানাকে ইনফরমেশন দিয়ে প্রপার পারমিশন দিয়ে রুট ওদেরকে কমিউনিকেট করার পরেই ভিক্টরি প্রসেশন করা যাবে। আহ, এটা উইদাউট পারমিশন একদম ভিক্টরি প্রসেশন অ্যালাউড নেই। ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় স্যার এখন বিভিন্ন রকম রিউমার দেখা যাচ্ছে, সেটা নিয়ে কোনো অ্যাকশন কি এখন নিতে পারেন? মানে আমরা जो পোস্ট আমাদের জেলা রিলেটেড या কোনো সেরকম আপত্তিজনক পোস্ট আমরা পাচ্ছি ওটা আমরা ইমিডিয়েটলি টেক ডাউনের জন্য প্রসিড করছি। আর যদি আহ, আহ, ওদেরকে আইডেন্টিফাই করে আমরা সেভিয়ার অ্যারেস্ট করবো যারা করেছে। মানে এমনি পার্টিকুলার প্রতিদিন বা কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্টে এখন সেরকম অ্যারেস্ট কেউ হয়নি, কিন্তু অনেকগুলো পোস্ট হয়েছে। সাথে সাথে আমি যে বললাম কি মোর দেন 30 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড ইন দিস পোস্ট পোল রিলেটেড ইনসিডেন্টস। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।